নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমের জন্য দারুণ সুস্বাদু এবং তৃপ্তিকর একটি রেসিপি, আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর এই গরমের দুপুরে যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের পাতলা ঝোল পরিবেশন করা যায় তবে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটি কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 4 পিস কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি বেশ কয়েকটা পটল দেখুন এভাবে আধা আধা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে 1 চা চামচের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, রয়েছে এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে হাফ চা চামচ গোটা জিরে, রয়েছে একটি শুকনো লঙ্কা, রয়েছে একটি তেজপাতা। এখন আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য দেখুন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে দেখুন মাছগুলো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলোকে এখন আমি একটা পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন, তবে সর্ষের তেলেতে করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এখানে এখন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু মাছগুলো আমার একটা পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে আর মাছগুলো কিন্তু অপর পাশটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলুগুলো আমার নেড়েচেড়ে নিয়ে লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলোকে। এখন আমি পটলগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, তবে পটলগুলো কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা লালচে করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন পটলগুলো আমার হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। তো এখানে কিন্তু সমস্ত কিছু ভেজে নেওয়ার পর বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে। তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর ফোড়নের মধ্যে এখানে আমি একটু শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা খুব ভালো হবে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এরপর দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা টমেটো। এখন আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে কিন্তু আমি জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দেখুন ছোট 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর মশলা থেকে পুরোপুরিভাবে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলোকে। আর এই সময়ও অবশ্যই করে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি রান্নার সাথে গরম জল ব্যবহার করছি। এখানে আমি জলের পরিমাণটা বেশ কিছুটা দিয়েছি, যেহেতু এখানে মাছের আমি পাতলা ঝোল রান্না করছি।
আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটা কিন্তু একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। ঝোল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি, যার জন্য কিন্তু ঝোলটা দেখুন সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এ সময় আমি ঢেকে রাখছি। ঢেকে রেখে উনুন আঁচটা আমি হাই ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন ঝোলটা কিছুটা পরিমাণ কমে এসছে। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আলু আর পটলটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। মাছগুলোকে দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে দিয়ে রেখে ঢেকে না রেখে এভাবে রান্নাটা হতে দেব আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি না থাকে তবে কিন্তু রান্নার সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে ধনেপাতার পরিবর্তে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে আবারও রান্নাটা হতে দেব 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।